আমরা যদি ভোটাররা কেয়ারফুলি হয়ে ভোট দিতাম, তাহলে আমরা ভালো ভালো ক্যান্ডিডেট যখন দাঁড়ায় তাদেরকে কেন পরাজিত করি? যখনই সে ডক্টর কামাল হোসেন দাঁড়ালেন আওয়ামী লীগ থেকে সরে যেয়ে, হি গট নাথিং। যখনই বি চৌধুরী সাহেব সরে যায় বিএনপি থেকে সরে গেলেন সঙ্গত কারণে, হি গট নাথিং, হি গট কিকড আউট বাই দ্য ভোটার্স, বাই হিজ ওন কনস্টিটিউয়েন্সি। কেন? তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে আমাদের নিজস্ব, উই ব্রট ইট টু আওয়ারসেলভস, উই হ্যাভ টু হ্যাভ দ্যাট আত্ম বিশ্লেষণ যে কেন আমরা এইভাবে করি। দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার এই ডিরেলমেন্টের পেছনে কিছুটা হলেও আমাদের ইন্টেলেকচুয়াল কমিউনিটির বিগ সোল্ড আউট। এই জায়গাগুলোতে যদি আমরা সিটিজেনরা যদি সংযত না হয়, সিটিজেনদের মধ্যে যারা সুশীল বলে আমরা গণ্য করি নিজেদেরকে কর্তা, তারা যদি স্বতন্ত্র না হয়, তাহলে কিন্তু এই প্রসেসের চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। এবং প্রসেসের চেঞ্জটার মধ্যে আরেকটা ফ্যাক্টর যেটা কাজ করে, সেখানেও একই অবক্ষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে ইনস্টিটিউশনাল লিডারশিপের নৈতিক অবক্ষয়। সেটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখি। সব ক্ষেত্রেই কিন্তু একটু রেজিস্ট করা সম্ভব যদি প্রিন্সিপাল পজিশন নিয়ে সিভিল সার্ভিস বলে যে আমরা এটাকে মানব। অর্থাৎ কোনো রং অর্ডার দিলে পুলিশ গুলি করবে না, নৈতিকভাবে এটা সম্ভব নয়। এটা কি পুলিশের কোনো বলেছে? বলে না। আমাদের সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের অনেক ক্যাডার আছে, তারা বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু তারা আন্দোলন করবে, সব কিছুই করবে। কিন্তু কোনো সরকারের থেকে যদি কোনো বড় রকমের ভুল সিদ্ধান্ত, জনগণ স্বার্থের বিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু তারা সুন্দরভাবে বাস্তবায়ন করে দেবে। এই জায়গাগুলোতে আমরা কিন্তু নিজেদেরকে কারেক্ট করতে পারি। এখানেই ইনস্টিটিউশনাল ফেলিওরগুলোর মূল সূচনাটা কিন্তু এখান থেকেই হয়েছে। আর ইনস্টিটিউশন যদি ডেভেলপ না করে, অ্যাকাউন্টেবিলিটি আসবে না। আমি যদি জানি যে আমার পুলিশকে আমি যাই বলবো সে তাই করবে, আমি যদি জানি যে আমার সিভিল সার্ভিসকে আমি যাই করবো আমি তাই করবে, আমি যদি জানি যে আমার ইউনিভার্সিটির প্রফেসরদেরকে বা যারা আমার পক্ষ হয়ে কাজ করছে তারা আমার বিরুদ্ধে কিছু বলবে না, বরং আমি যেটাই করি না কেন সেটাকে সমর্থন করবে, এই মানসিকতা যদি জন্মায় কারণ, সেই একনায়ক হতে বাধ্য। আমরাই কিন্তু সৃষ্টি করেছি। শেখ হাসিনা হয়ে আসেনি, যে ডিক্টেটর হয়ে আসে নাই, জননেত্রী হয়ে আসে, কিন্তু সেখানে চলে গেছে। আমরাই কিন্তু তাকে সেই অধিস্থানে পৌঁছে দিচ্ছি। কাজে আমি মনে করি যদি অবস্থার পরিবর্তন করতে হয়, সত্যিকারের গণতন্ত্র যদি আমাদেরকে আনতে হয়, আমাদেরকে এই নৈতিক অবস্থানে ফিরে যেতে হবে, আমাদের নাগরিক হিসাবে যেতে হবে, আমাদের ইনস্টিটিউশন রিপ্রেজেন্টেটিভ হিসাবে বা প্রতিনিধি হিসাবে বা আমাদের ইনস্টিটিউশনের সদস্য বা নেতা হিসাবে যেটাই থাকি না কেন, আমাদেরকে সেখানে থাকতে হবে, না বলাটা শিখতে হবে, যা করতে পারবে।